আখ একটি অর্থকরী ফসল। এটি আমরা কৃষকদেরকে চাষে উদ্বুদ্ধকরণ করি বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে। তবে যেহেতু এই ফসলটি প্রায় 10 মাস মাঠে থাকে, সেই ক্ষেত্রে কৃষক এই ফসলের পাশাপাশি তারা অন্য ফসল তারা করতে অভ্যস্ত। তবে কৃষকদেরকে আমরা বলি যে আপনারা এই আখের যে শুরুতেই যখন তার চারা অবস্থা থাকে, তখন আপনারা পাশাপাশি এই আখের জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি, পেঁয়াজ, রসুন, ডাল জাতীয় ফসল এগুলো চাষ করে আপনারা পুষিয়ে নিতে পারেন। আর এখানে যেটি বললেন যে এখন গুড়ের এটা সুগার মিল যেখানে আছে সেখানে এটাই হয়। আর আখের এটা হলো যে আপনার চুইং টাইপ আখটা এখানে বেশি চাষ হচ্ছে, কালকিনি, রাজৈর, এখানে যেটা চুইং গুড় উৎপাদনের জন্য হচ্ছে, তবে এটা পরিমাণে কমে গেছে। আমাদের এখানে মনে করেন আগে ধান চাষ করতো, ধান চাষের পরে পাট চাষ করতো, পানি কম হওয়ার কারণে পাট চাষ করে আগে ধান তলায় যেতে, এখানে পাট চাষ করে, পাট চাষ করার পর আশেপাশে আউগো চাষ করে, আউগো চাষ করা দেখে এখানে আমরাও আউগো চাষ শুরু করছি, কারণ আউগো লাভ অনেক বেশি হয় এবং এটা দিয়ে গুড় বানানো হয়। মনে হয় যে ভবিষ্যতে এদিকে আশেপাশে আরও বাড়বে, ছাড়া কমবে না। এখানে আগে আর কি রবি শস্য করা হইতো, রবি শস্য করা হয়তো, রবি শস্য তো অনেক খরচাপাতি হইতো, লাভ হইতো না সেরকম। আবার বর্ষাও বৃষ্টিতে মার যেত, এই কারণে লাভের বিষয়টা বেশি দেখে আর কি আখের চাষ করা হয়। এখানে একখানে আখ ছিল না আগে, বর্তমানে এই চাষটা আমাদের এলাকায় আর কি নিউ হয়েছে, আগামীতে আরও বাড়বে। আগে এখানে রবি শস্য, ধান, পাট এগুলি চাষ হতো, কিন্তু এগুলি বৃষ্টি হইলে, বন্যা পানি বেশি হইলে মার যেত, তাতে কৃষকরা লস খাইতো। এই লসের কারণে এবার এখন আখ চাষ করছে, আখে লাভবান বেশি, বৃষ্টি হলেও সমস্যা নাই, রৌদ্র হলেও সমস্যা নাই, তাতে চাষিরা অল্প চালান খেটে বেশি লাভ করতে পারে। এই কারণে আখের চাষটা শুরু করছে এবং ভবিষ্যতে আরো আখের চাষ বেশি হবে এই জায়গায় ইনশাল্লাহ। আগে ধান পাট করতে, ধান পাট লাভ হয় না দেখে গুড়ের ক্ষেতটা করছে, পাশাপাশি ক্ষেত আছে, এখানে লাভবান বেশি, এটা গুড় হয় বেশি, গুড় হয়, গুড়ের জন্য লাভবান বেশি এটা।